হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অল কম্পিটিটিভ এক্সামের জন্য, যেমন তোমরা ধরে নিতে পারো যে ডাব্লিউবিপি মেন, যেটা আপকামিং পরীক্ষা যে সমস্ত রয়েছে, জিএনএম অ্যান্ড জেন পাস পরীক্ষা, এছাড়া ডাব্লিউবিসিএস, যে সমস্ত অ্যাকচুয়ালি স্টেট এবং সেন্ট্রাল যে সমস্ত পরীক্ষা তোমাদের আপকামিং রয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় অর্থাৎ যে সমস্ত পরীক্ষায় তোমাদের ইংলিশ পেপার রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকে জানো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে 3 বা 4 মার্ক অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। এখন থেকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। আজকে কিন্তু আমরা প্র্যাকটিস সেট নাম্বার 2 আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য। দেখো, প্রথমে রয়েছে যে কোশ্চেনটা, অবশ্যই কিন্তু তোমাদের উত্তর জানা থাকলে অবশ্যই উত্তরগুলো দেবে। বলা হচ্ছে এ চাইল্ড ইজ দ্য ফিউচার অফ এ ফ্যামিলি ড্যাশ নেশন। তাহলে দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে একটা চাইল্ড, ফিউচার কিসের ফিউচার? ফ্যামিলির ফিউচার এবং নেশন অর্থাৎ জাতির ফিউচার। তাহলে অবশ্যই এখানে তোমাদের 4টা অপশনের মধ্যে চুজ করতে হবে। অর্থাৎ একটা চাইল্ড, দুটোর ফিউচার হচ্ছে, একটা ফ্যামিলির ফিউচার, একটা হচ্ছে নেশনের ফিউচার। তখন তুমি এই যে ফিল ব্ল্যাঙ্ক রয়েছে সেখানে কি দিয়ে ফিল করবে 4টা অপশনের মধ্যে? অবশ্যই তোমরা একবার ভেবে নেবে, তারপরে অবশ্যই উত্তর দেবে। দেখো, তোমাদের এখানে যে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমরা প্রত্যেকে জানি যে পাশাপাশি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে পাশাপাশি, ঠিক আছে? তাহলে এ চাইল্ড ইজ দ্য ফিউচার অফ এ ফ্যামিলি, অর্থাৎ একটি শিশু ফিউচার কিসের ফিউচার? ফ্যামিলির ফিউচার। ওকে, বা ফ্যামিলির ভবিষ্যৎ একটা শিশু। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে পাশাপাশি, অফ এ নেশন এবং পাশাপাশি কি? একটা জাতিরও ভবিষ্যৎ। প্রত্যেকে বুঝতে পেরেছ? এইভাবে ক্লাসগুলো বেসিক কনসেপ্টের সাথে বোঝার জন্য অবশ্যই একটা লাইক করবে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। আবারও বলছি, এই সমস্ত ক্লাস তোমাদের আপকামিং সব পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী রয়েছে দ্য স্ট্যাচু ড্যাশ এ গ্লোবাল সিম্বল অফ ফ্রিডম। এখানে দেখো, দ্য স্ট্যাচুর কথা বলা হচ্ছে। স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি। ওকে, দ্য স্ট্যাচু মানে হচ্ছে মূর্তিটি, যেহেতু এর আগে ব্যবহার করা হয়েছে, মানে হচ্ছে মূর্তিটি ড্যাশ এ গ্লোবাল। গ্লোবাল মানে আমরা জানি যে গ্লোবাল মানে হচ্ছে বিশ্বব্যাপী, সিম্বল অফ ফ্রিডম অর্থাৎ সিম্বল কিসের সিম্বল? অফ ফ্রিডমের সিম্বল অর্থাৎ স্বাধীনতার প্রতীক। তাহলে দেখো, একটা স্ট্যাচু বা স্ট্যাচুটি কি? বিশ্বব্যাপী স্বাধীনতার প্রতীক। তাহলে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? 4টা অপশনের মধ্যে তোমাদের যেটা দাঁড়াবে, দেখো একবার ভেবে না। স্ট্যান্ডস টু, বি এ রয়েছে স্ট্যান্ডস ফর, সি এ রয়েছে স্ট্যান্ডস অ্যাজ, ডি এ রয়েছে স্ট্যান্ড এগেনস্ট। অবশ্যই আমরা জানি যে এখানে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, কারণ এখানে অবশ্যই তোমাদের অ্যাজ ব্যবহার করে, স্ট্যান্ডের পরে অবশ্যই অ্যাজ ব্যবহার করতে হবে। অ্যাজ মানে হচ্ছে কি? দেখো, দ্য স্ট্যাচু মানে হচ্ছে মূর্তিটি, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? মূর্তিটি দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডস মানে হচ্ছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? কি দাঁড়িয়ে আছে? এখানে কেন এস যুক্ত হয়েছে? কারণ দ্য স্ট্যাচু রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে অবশ্যই এস যুক্ত হয়েছে, স্ট্যান্ডস হয়েছে, ঠিক আছে? অ্যাজ কেন ব্যবহার করা হবে? অ্যাজ অবশ্যই তোমাদের ব্যবহার করো। অ্যাজ মানে হচ্ছে হিসাব বা হিসাবে, ঠিক আছে? অ্যাজ মানে হচ্ছে হিসাবে। কি হিসাবে? এ গ্লোবাল অর্থাৎ বিশ্বব্যাপী, সিম্বল অফ ফ্রিডম অর্থাৎ কি? একটা স্বাধীনতার সিম্বলের প্রতীক হিসাবে স্ট্যাচুটি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? নেক্সট দেব নাম্বার 3তে রয়েছে, দেখো, দ্য ডিজিজ দ্য ডিজিজ লেফট ড্যাশ হিম টু ইয়ং চিলড্রেন। তাহলে এই যে ডিজিজ রয়েছে মানে হচ্ছে কি? মৃত ব্যক্তিটি লেফট মানে হচ্ছে রেখে গেছেন, হিম টু ইয়ং চিলড্রেন অর্থাৎ তার দুটো শিশুকে বা শিশু বা সন্তানকে, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা বুঝতেই পারছো, অপশন ডি, অর্থাৎ বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, BHIND, বিহাইন্ড মানে কি? বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। তাহলে কার পিছনে রেখে গেছে? দেখো, এই ডিজিজ অর্থাৎ কি? এই মৃত্যুটি রেখে গেছেন বিহাইন্ড হিম টু ইয়ং চিলড্রেন, অর্থাৎ তার পিছনে দুজন চিলড্রেন রেখে গেছেন। অবশ্যই তোমাদের বিহাইন্ড কিন্তু ব্যবহার করতে হবে। নেক্সট রয়েছে, দেখো,
লতা মঙ্গেশকর ওয়াজ ড্যাশ উইথ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর মিউজিক। তাহলে লতা মঙ্গেশকর কী ছিলেন, লতা মঙ্গেশকর কী ছিলেন সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে। চারটা অপশনের মধ্যে রাইট যে অ্যান্সারটা তোমাদের এখানে হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি, অর্থাৎ ইন্ডো। ইন্ডো, তা লতা মঙ্গেশকর ওয়াজ ইন্ডো অর্থাৎ কি ইন্ডো উইথ এ ন্যাচারাল ট্যালেন্ট। ঠিক আছে, তাহলে লতা মঙ্গেশকরের একজন অধিকারী ছিল, কিসের অধিকারী ছিল, উইথ এ ন্যাচারাল অর্থাৎ প্রকৃতির যে ট্যালেন্ট বা প্রতিভা ফর মিউজিকের অবশ্যই তার কিন্তু ছিল। ওকে, নেক্সট রয়েছে দেখো, দ্য ড্রাইভার ওয়াজ ড্যাশ ইনজুরিড, হি ডাইড উইদিন অ্যান আওয়ার। দেখো এখানে চারটা অপশন রয়েছে, সিগনিফিক্যান্টলি, ফার্টারলি আর ফেটফুললি, ভাইটালি। অবশ্যই বুঝতে পারছো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ফার্টারলি মানে হচ্ছে মারাত্মকভাবে। দ্য ড্রাইভারটি ওয়াজ ফার্টারলি অর্থাৎ মারাত্মকভাবে ইনজুরিড হয়েছিল, অ্যান্ড কি বলছে হি ডাইড সে মারা গিয়েছিল উইদিন অ্যান আওয়ার অর্থাৎ 1 ঘন্টার মধ্যে সে মারা গিয়েছিল। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো, দ্য সার্ভেন্ট মাই সার্ভেন্ট ড্যাশ উইথ অল মাই মানি। ওকে, তো এখানে অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো করে মনে রাখবে যে এখানে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হবে এখানে সঠিক অ্যান্সার। কারণ হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে এই যে রান অফ রয়েছে, এই কথার অর্থ হচ্ছে একটা ইডিয়ম। রান অফ মানে হচ্ছে টু স্টিল সামথিং অর্থাৎ কোনো কিছু চুরি করা, টেক ইট অ্যাওয়ে। ওকে, তাহলে বুঝতে পারছো রান অফ মানে হচ্ছে চুরি করা। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ মাই সার্ভেন্ট আমার চাকর হ্যাজ রান অফ অর্থাৎ চুরি করে নিয়ে গেছিল উইথ অল মাই মানি অর্থাৎ আমার সমস্ত টাকা পয়সা। নাম্বার 7-এ রয়েছে দেখো, উইথ ডেঞ্জার ড্যাশ দ্য ডোর ড্যাশ দ্যাট ডোর ইউ ক্যান নট সিট আইডল। দেখো এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই ডোর মানে দরজার কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই তোমাদের অ্যাট কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ এখানে যে ডেঞ্জারটা কোথায় রয়েছে, অ্যাট দ্য ডোর অর্থাৎ দরজার কাছে ডেঞ্জার রয়েছে, তাহলে অবশ্যই তোমাদের দরজার কাছে মনে অ্যাট অবশ্যই একটা জায়গা, ছোট্ট জায়গা নির্দিষ্ট করছে, অবশ্যই তোমাদের অ্যাট ব্যবহার করতে হবে। ওকে, এইভাবে তোমাদেরকে ছোট ছোট স্টেপ করে অবশ্যই বুঝতে হবে লাইন বা লাইন, তাহলে দেখবে অবশ্যই কিন্তু তোমরা এই ধরনেরই কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো, এ গার্ডেন নাইফ ইজ ড্যাশ ইউজড ফর রাইট প্রুনিং। দেখো এখানে একটা গার্ডেন অর্থাৎ বাগানের যে ছুরি বাগানের যে ছুরি বা চাকু ইজ ইউজড, তাহলে কিভাবে ইউজ করা হবে, অবশ্যই সেটা জেনারেলি বা সাধারণত ইউজড মানে ব্যবহার করা ফর রাইট প্রুনিং অর্থাৎ কোনো কিছু ছাঁটাইয়ের জন্য কিন্তু গার্ডেন নাইফ ব্যবহার করা হয় জেনারেলি ভাবে। ঠিক আছে, নেক্সট এখানে বলা হচ্ছে নাম্বার 9-এ সুরাজ ইজ অ্যাকোয়েন্টেড, তাহলে অ্যাকোয়েন্টেডের পরে সবসময় একটা প্রিপোজিশন ব্যবহার হয় সেটা হচ্ছে উইথ। ঠিক আছে, অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে কি মানে হচ্ছে পরিচিত। ঠিক আছে, অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে কি পরিচিত। ঠিক আছে, নেক্সট আমরা দেখব নাম্বার 10-এ কী রয়েছে। দেখো নাম্বার 10 রয়েছে আই শ্যাল টেক। ঠিক আছে, কী রয়েছে, আই শ্যাল টেক ড্যাশ নাও অ্যাজ আই হ্যাভ অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট সামহুয়ার এলস। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের এখানে যেটা রয়েছে যে আমরা প্রত্যেকে জানি যে টেক ইউর লিভ। ঠিক আছে, কি কথাটা হচ্ছে, কথাটা হচ্ছে টেক ইউর লিভ। টেক ইউর লিভ হচ্ছে একটা ইডিয়ম, একটা হচ্ছে ইডিয়ম। টেক ইউর লিভ হচ্ছে একটা ইডিয়ম, যে কথার অর্থ আমরা প্রত্যেকে জানি। টেক ইউর লিভ কথার অর্থ হচ্ছে কি টু সে গুড বাই। ঠিক আছে, টু সে গুড বাই মানে হচ্ছে বিদায় জানানো। ওকে, তো অবশ্যই হবে আই শ্যাল টেক ইউর এখানে অবশ্যই মাই ব্যবহার হয়েছে অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে আই শ্যাল টেক মাই লিভ অর্থাৎ এখানে বলা হচ্ছে আমি নেব, আই শ্যাল টেক আমি নেব মাই লিভ মানে হচ্ছে আমার ছুটি, নাও এখন, অ্যাজ আই হ্যাভ অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট সাম হুয়ার এলস অর্থাৎ কি কারণ অন্য কোথাও আমার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে, এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে এবং প্রত্যেক দিন তোমরা যদি পেতে চাও অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। প্রত্যেকে ভালো থেকো। আবারও বলছি এই সমস্ত ক্লাস তোমাদের ডাব্লিউবিপি, জিএনএম, জেনপাস, ডাব্লিউবিসিএস সব ধরনের অ্যাকচুয়ালি অল গভর্নমেন্ট জবের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে ক্লাসটি দেখার জন্য। ঠিক